জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার পরিজন নিয়ে গোপনে দেশ ত্যাগ করলেও দলের শীর্ষ নেতাদের অনেকেই নেতাকর্মীদের পাশে ছিলেন না। এমনই এক প্রভাবশালী নেতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘ সময় আড়ালে থেকে কোনো বক্তব্যও দেননি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের সেই সময়কার অবস্থান ও মনস্তত্ত্ব নিয়ে মুখ খুলেছেন। ওবায়দুল কাদের জানান, পদত্যাগ ও পালানোর পরও তিনি প্রায় ৩ মাস বাংলাদেশে অবস্থান করছিলেন। উদ্দেশ্য ছিল পরিস্থিতি বিশ্লেষণ করে কোনোভাবে সংগঠিত হয়ে ফের রাজনীতিতে সক্রিয় হওয়া। তিনি বলেন, আমি লক্ষ্য করতাম বিভিন্ন জায়গায় শ্রমিকদের অসন্তোষ বাড়ছে, বিশেষ করে গার্মেন্টস খাতে। ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। এই ভাবনাতেই ৩ মাস কেটে যায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতাদের একে একে গ্রেপ্তার করা শুরু হয়। নিজের অবস্থান নিয়েও তখন দ্বিধায় পড়েন ওবায়দুল কাদের। তার ভাষায়, আমি তো নেত্রীর পরের নাম। তখনই ২১২টা খুনের মামলায় আসামি হয়ে যাই। তখন ভাবলাম, আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে? আমি তো বাইপাস সার্জারির রোগী, অনেক ওষুধ লাগে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্ষমতায় থাকাকালে যিনি প্রতিদিন গণমাধ্যমে বিরোধীদের নিয়ে সরব ছিলেন, সেই ওবায়দুল কাদের দুঃসময়ে ছিলেন নিঃশব্দ ও গৃহবন্দী। সাক্ষাৎকারে নিজের আত্মগোপনের কারণ হিসেবে ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি ও দলের ভেঙে পড়া কাঠামোর কথা উল্লেখ করেন তিনি। অনেকের মতে এই সাক্ষাৎকার প্রমাণ করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আন্দোলনের মুখে কতটা ভীত ও দিশেহারা ছিল। দলীয় কর্মীরা যখন মাঠে দমন পীড়নের শিকার হচ্ছিল, তখন অনেক কেন্দ্রীয় নেতাই নিজেদের নিরাপত্তা ও স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, যে নেতারা বিপদের সময় দলের কর্মীদের পাশে ছিলেন না, তারা আদৌ ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার নৈতিকতা রাখেন কিনা।